আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ধুতি সালোয়ার কিভাবে তৈরি করতে হয়। আপনারা যেন বুঝতে পারেন তার জন্য এখানে আমি এই ধুতি সালোয়ারটি নিয়েছি। এটা আমি তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করেছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। তাহলে আপনারাও এটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ধুতি সালোয়ার তৈরি করতে হলে লম্বার মাপটা নেওয়া লাগবে, কোমরের মাপটা নেওয়া লাগবে, আর হলো পায়ের মোড়ার ঘের আপনি কতটুকু চান সেই অনুযায়ী এই মাপটা নেওয়া লাগবে। তো বন্ধুরা, এখানে যে আমি সালোয়ারটি তৈরি করেছি এর লম্বা আছে 32 ইঞ্চি। আপনারা যেন বুঝতে পারেন এর জন্য ইঞ্চি টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে ধরে লম্বা মাপটা নেওয়া লাগবে। তো বন্ধুরা, লম্বার মাপ যা হবে তার থেকে আমি কোমরের জন্য আলাদাভাবে কাপড় নিয়েছি এবং নিচের অংশের জন্য আলাদাভাবে নিয়েছি। কোমরের বেল্টের কাপড় নিয়েছি 5 ইঞ্চি, আর থাকে 27 ইঞ্চি। আমি সেই 27 ইঞ্চি নিচের অংশের জন্য নিয়েছি। তো বন্ধুরা, কোমরের উপরের অংশের জন্য অবশ্যই আপনাকে 2.5 ইঞ্চি কাপড় বেশি নেওয়া লাগবে, কারণ এখানে রাবার ব্যবহার করা লাগবে। আপনি যদি রাবার ব্যবহার করতে না চান, আপনি প্রয়োজনে ফিতা ঘরও তৈরি করে নিতে পারেন। আর সেলাইয়ের জন্য অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাপ বেশি রাখতে হবে। আর নিচের যে লম্বা মাপটা আছে এটার জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, কারণ নিচের দিকের সেলাইয়ের জন্য লাগবে। আর হলো উপরে আমি যে কুচিটা বসাবো তার জন্য 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় বেশি লাগবে। এর জন্য নিচের যে লম্বাটা হবে তার জন্য অবশ্যই 1 ইঞ্চি কাপড় বেশি নেওয়া লাগবে। তো বন্ধুরা, এই ধুতি পায়জামার মধ্যে কুচিগুলো কিভাবে বসাতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে ধুতি পায়জামার যে সৌন্দর্য, আসল যে সৌন্দর্য, সেটা আপনার দেখাই যাবে না। তো বন্ধুরা, এই ধুতি পায়জামার কুচিগুলো এই যে এভাবে করে ভাজে ভাজে, এই যে এভাবে করে ভাজে ভাজে এক সাইডে এই পাশে হবে, আর ওই পাশটা আপনার ওই সাইডে ওইভাবে করে ভাজে ভাজে বসবে। তো বন্ধুরা, আপনারা যেন বুঝতে পারেন আমি এখানে একটি ফর্মা নিয়েছি, আপনারা তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই ফর্মাটা আমি কিভাবে কেটেছি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই পেপারটিকে আমি 2 ভাঁজ করে রেখেছি। এবার এটাকে যে এভাবে করে কোনাকুনি করে যে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। বন্ধুরা, এখান থেকে লম্বার মাপটা নেওয়া লাগবে। এই যে এখান থেকে এই যেভাবে যতটুকু আপনি লম্বা চান সেই অনুযায়ী এইভাবে করে লম্বার মাপটা নেওয়া লাগবে। আর নিচের অংশে আপনি পায়ের গোড়ালির পায়ের মোড়ার যে ঘেরটা আছে সেই মাপ অনুযায়ী এই যে এভাবে করে রাউন্ড করে উপরের দিকে এভাবে করে নিতে হবে। যে নিচের দিক থেকে এভাবে করে উপরের দিকে এই যে এভাবে করে থাকবে। আপনি আপনার পায়ের মোড়ার ঘেরটা কতটুকু হয় সেইভাবে মাপ নিয়ে এই নিচের দিকে এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন। আপনারা যেন বুঝতে পারেন এর জন্য আমি এখানে চক দিয়ে যে একে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যেন বুঝতে পারেন এর জন্য আমি এখানে কেচি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। যে এভাবে করে নিচের দিক থেকে উপরের দিকে এভাবে করে বাঁকা করে কাটতে হবে। আর উপরের দিকে হবে যে হিপের মাপটা, আপনি হিপটা কতটুকু চান এই মাপটা এখান থেকে হিপের মাপটা কাটতে হবে। বাড়তি যে পেপারগুলো আছে এটা আমি কেটে ফেলবো। আর নিচের দিকে যে হিপের মাপটা এঁকেছিলাম সেই অনুযায়ী পেপারটাকে কেটে নিব। সাইডের জয়েন্টটা আমি কেটে নিব। আমাদের এই ধুতি পাজামাটা দেখতে ঠিক এরকম ভাবে হবে। আর এই সাইডের যে কাপড়টা আছে এই যে এভাবে করে ভাঁজ ভাঁজ হয়ে তারপরে বসবে। ঠিক আছে, এই যে এরকম করে ভাঁজ ভাঁজ হয়ে বসবে। একটা এই পাশ থেকে হবে আর একটা ওই পাশ থেকে এইভাবে করে বসবে। আর সাইডের যে পেপারটা বেঁচেছে ওইটা দিয়ে আমাদেরকে কোমরের বেল্টের কাপড়টা বের করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমি মাপ অনুযায়ী কিভাবে এই ধুতি পায়জামাটা প্রথমে আর্ট করব এবং কাটবো সেটা দেখাই। আমি এই কাপড়টাকে যে এইভাবে করে 4 ভাঁজ করে নিয়ে কোনাকুনি করে রেখেছি। আমাদের এখানে জায়গা কম, এর জন্য আমি পুরাটা দেখাতে পারছি না।
সাইডের যে বাড়তি কাপড়টা আছে আমি এটা আগে কেটে নিব, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে আমি কাটবো। আমাদের ধুতি সালোয়ারের যে লম্বাটা আছে সেই অনুযায়ী আমি এখানে কাপড়টাকে কোনাকুনি করে এভাবে করে রেখেছি। তা নিচের অংশের লম্বা হবে 27 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি নিয়ে এই যে 28 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব এভাবে করে। আর নিচের দিক থেকে যেভাবে করে উপরের দিকে একটু রাউন্ডভাবে উঠবে কাপড়টা, তা আমি এভাবে করে দাগ দিয়ে নিলাম। নিচের পায়ের মোড়ার ঘের আছে 5 ইঞ্চি, এখানে আমি 6 ইঞ্চি পরিমাপ নিয়েছি। বন্ধুরা আমি এখানে হিপের মাপ নিব 12 ইঞ্চি, উপরের কোমরের অংশ আছে 5 ইঞ্চি আর থাকে 7 ইঞ্চি। আমি এই নিচের অংশে 7 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিব, তার মানে 7.5 ইঞ্চি নিব। এভাবে করে দাগটা দিয়ে নিব। এবার বন্ধুরা আমি যেভাবে দাগ দিয়েছি সেই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। বন্ধুরা নিচের দিকে স্কোয়ার ভাবে আছে, আমি কাটার সময় এটাকে গোল রাউন্ড করে কেটে নিব, আপনারা একটু বুঝে নেবেন। সাইডের এই কোণাটা আমি কেটে নিব, তাহলে সেলাই করতে সুবিধা হবে। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি একবার ক্লিক করুন। নিচের এই রাউন্ডটাকেও আমি এভাবে করে কেটে নিব। তো বন্ধুরা নিচের লম্বার অংশ আমার কাটা হয়ে গেছে। আমরা এই কাপড়টাকে কিন্তু পিন দিয়ে আটকে নিয়েছি। বন্ধুরা কোমরের বেল্ট কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। কোমরের বেল্টের চওড়া হবে 5 ইঞ্চি, আমি এখানে আরও 2.5 ইঞ্চি পরিমাপ বেশি নিব, তার মানে 7.5 ইঞ্চি। এভাবে করে 7.5 ইঞ্চি কাপড়টা নিব, আর এই কাপড়টাকে কিন্তু আমি 2 ভাঁজ করে নিয়েছি। আর কোমরের চওড়াটা নিব আমি 40 ইঞ্চি, কোমর আছে 32 ইঞ্চি, আমি 8 ইঞ্চি বেশি নিব। তো বন্ধুরা আপনারা যদি বেশি চান অথবা কম চান সেই অনুযায়ী মাপটা নিয়ে তারপরে এইভাবে করে মাপটা দিয়ে নেবেন। এখানে দাগটা দিয়ে নিব, এই দাগ অনুযায়ী এবার আমি এই কোমরের কাপড়টা কেটে নিব। কোমরের বেল্টের কাপড়টা কাটা হয়ে গেল। এই মাঝ বরাবর যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা আমি কেটে নিব। কাটা হয়ে গেল, এবার আমি কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি। বন্ধুরা নর্মাল সালোয়ারের কোমরের বেল্টের কাপড় যেভাবে সেলাই করতে হয় এখানে আমি ঠিক সেভাবেই সেলাই করেছি, এর জন্য এই সেলাইটা আপনাদেরকে দেখালাম না। তবে ইম্পর্টেন্ট একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনার উপকারে লাগবে। তো বন্ধুরা কোমরের উপরের অংশে যে 2টা জয়েন্ট আছে এই 2টা জয়েন্টকে একসাথে রেখে আরও একটা ভাঁজ দিব, দিয়ে সাইডে এই কোণাটা কেটে নিব। তাহলে কি উপকারটা হবে, নিচের পার্টের যে কাপড়টা আছে এই কাপড়ের কুচিগুলো কোমরের উপরের পার্টের সাথে বসাতে খুব সুবিধা হবে এবং সব সাইডে কাপড়গুলো সমানভাবে থাকবে। এর জন্য আপনারা যখনই কোনো সালোয়ার তৈরি করেন, ধুতি সালোয়ার হোক অথবা নর্মাল সালোয়ার হোক, আপনারা এভাবে করে ভাঁজ করে নিয়ে কোণা কেটে নেবেন, তারপর আপনারা নিচের পার্টের কুচিগুলো এটার সাথে বসাবেন, দেখবেন আপনার কাজটা খুব ইজিভাবে হয়ে যাবে। বন্ধুরা নিচের পার্টের পায়ের মোড়ার যে ঘেরটা আছে আমি সেই ঘেরের সেলাইটা এই যে এভাবে করে চিকন করে দিয়ে নিয়েছি। এটা আপনারা করতে পারবেন, এর জন্য আপনাদেরকে দেখালাম না, কিন্তু আপনারা যদি না বুঝতে পারেন তাহলে সমস্যা হবে। এর জন্য আবারও বলছি, এই চিকন করে সেলাই করেছি, পায়ের যে মোড়ার ঘেরটা আছে সেটা এইভাবে করে চিকন করে সেলাই করে নিয়েছি। 2টা পার্টে আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি। কাপড়টাকে এই যে এভাবে করে হিপ যেখানে কাটা আছে হিপ বরাবর সমানভাবে রেখে সাইড থেকে নিচের যে মাপটা আছে সেই অনুযায়ী আমি সেলাই করে নিব। বন্ধুরা হিপ যেখানে কাটা হয়েছে ঠিক সেখান থেকে নিচের সেলাইটা হবে এই যে এভাবে করে 2টা পার্ট একসাথে রেখে তারপর আমি সাইডে সেলাই করব। হিপ বরাবর সমান রেখে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে তারপর সাইডে এভাবে করে সেলাই করে নিচ দিক পর্যন্ত আসব। এখানে পায়ের মোড়ার যে ঘেরটা আছে সেই অনুযায়ী সেলাইটা শেষ হবে। বন্ধুরা আমি এখানে সাইডের যে কাপড়টা আছে এটা আমি চিকন করে লম্বাভাবে টোটাল কাপড়টাই সেলাই করে নিয়েছি, কারণ সুতা বের হতে পারে, এর জন্য। আপনারা চাইলে সেলাই করে নিতে পারেন অথবা সেলাই না করলেও চলবে।
এই যে এভাবে করে যে পায়ের মোড়ার ঘেরটা আছে এই মাপটা নিচের দিকে নিয়ে তারপর সাইডের এই সেলাইটা এই পর্যন্তই হবে। আমি যে দাগটা দিয়েছি এই পর্যন্ত সেলাইটা করতে হবে। পায়ের মোড়ার ঘের যতটুকু হবে সেই অনুযায়ী এভাবে করে মাপটা নিয়ে তারপর সেলাইটা করব। এই পাশটা কিন্তু ফাঁকা থাকবে। সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব। এভাবে করে পায়ের আরেকটি অংশ সেলাই করে নিব। এবার হিপের সেলাই যেখানে দিয়েছি এই কোমরের কাপড়টাকে সোজা করে রেখে তার উপরে যেভাবে করে হিপের সেলাইটাকে রাখবো একেবারে ঠিক সেই দাগ বরাবর। এবার কুচিগুলোকে কিভাবে দিতে হবে সেটা দেখাচ্ছি। এই যে এভাবে করে ভাঁজে ভাঁজে তারপর সেলাইটা দিতে হবে, তাহলে কুচিটা দেখতে সুবিধা হবে। এভাবে করে ভাঁজ করে আমি সেলাইগুলো দিয়ে নিলাম। আর এই সেলাইটাকে অবশ্যই ডাবল করে দেওয়া লাগবে। তো বন্ধুরা, আমার এই ধুতি সালোয়ারটি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, এই ধুতি সালোয়ারটি দেখতে যে ঠিক এরকমভাবে হবে। আশা করছি আপনারা ইচ্ছে করলে এই ধুতি সালোয়ারটি কীভাবে তৈরি করতে হয় করতে পারবেন। তারপরেও কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।